এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। খেলাধুলার আলোচনায় আমরা রয়েছি মুক্ত হওয়া ডিজিটাল মিডিয়ার স্টুডিওতে। আমরা ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেট, তাছাড়াও সাঁতার, ক্যারাটে, সব ধরনের খেলা নিয়ে আমরা চেষ্টা করি দর্শক বা শ্রোতা বন্ধুদের সামনে বর্ধমানের যারা বিশিষ্ট ক্রীড়াবিদ বা প্রশিক্ষক আছে তাদের এনে আলোচনার মাধ্যমে খেলার কিছু কথা আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের বর্ধমানের ক্রীড়াপ্রেমী যারা আমাদের দর্শক আছেন তাদের সামনে প্রথমে যে কথাটা বলবো যে ঘরে বসে খেলা যায়, আবার বাইরে গিয়ে প্রশিক্ষণও নিতে হয়, কিন্তু ঘরে বসে মাত্র দুজন থাকলেই যে খেলাটা খেলা যায় সেটা হচ্ছে দাবা। দাবা খেলা যারা জানেন তারা এই খেলার মধ্যে যে কতটা মজা আছে এবং কতটা চিন্তা শক্তি এখানে প্রয়োগ করতে হয় তারা জানেন। যে দাবা খেলা ওই যে ঘোড়ার আড়াই চাল এবং গজ এবং লা যেটা বলে নৌকো, তার যে চাল, এর মধ্যে যে কত বুদ্ধি। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বীর চাল বুঝতে হয়, আবার নিজের চাল দিতে হয়, প্রতিদ্বন্দ্বীর আক্রমণটাকে বুঝতে হয়, বুঝে সেইভাবে নিজের রক্ষণ তৈরি করতে হয়, আবার প্রতি আক্রমণে যেতে হয়। এই দাবা খেলার একটা খুবই দীর্ঘদিনের পুরনো, রাজা বাদশাহ থেকে পুরনো দিনের আমরা পাই যে অনেক রাজত্বে বা অনেক পুরনো দিনের যারা বাদশাহ তাদের সময় দাবা খেলা ছিল। এইরকমই আমরা বিভিন্ন সাহিত্য বা বিভিন্ন ব্যাপারে আমরা দেখতে পাই যে দাবা দীর্ঘদিন ধরে ভারতের এবং অন্যান্য দেশেও একটা পুরনো খেলা। এই দাবা খেলা আমি যদি বলি বর্ধমান শহরে মনে হয় দিন দিন দাবা খেলার একটা প্রসার বাড়ছে। কারণ এই জন্যই বলা যায় যে দাবা খেলোয়াড় বাড়ছে বলেই বর্ধমানে দাবা প্রশিক্ষণ কেন্দ্র, যেটাকে বলে একাডেমির সংখ্যাও কিন্তু বাড়ছে। আগে তো যেখানে বর্ধমানে সেভাবে চেস একাডেমি যেটা বলে সেভাবে চোখে পড়েনি, কি হয়তো ব্যক্তিগত পর্যায়ে অনেকে খেলা শেখাতেন, যারা দাবা খেলোয়াড় তাদের ব্যক্তিগত পর্যায়ে তাদেরকে হয়তো খেলা শেখাতেন, কিন্তু একবারে চেস একাডেমি বিজ্ঞাপন দিয়ে সেখানে ভর্তি করে বা চেস স্কুল বা দাবা স্কুল বা দাবা একাডেমি এরকম কিন্তু সংখ্যা বর্ধমানে বাড়ছে, আস্তে আস্তে হলেও বাড়ছে। আমার যতদূর জানা আছে বর্ধমানে এখন তো চেস স্কুল যেমন আছে সেরকম চেস একাডেমিও আছে, এবং সম্ভবত আগামীকাল একটা চেস একাডেমিরও উদ্বোধন আছে, যেখানে খুবই আমাদের নামকরা দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া সম্ভবত আসছেন একটা চেস একাডেমি উদ্বোধন করতে আগামীকাল 6ই আগস্ট। তাছাড়াও শ্যামলাল এলাকায় সম্ভবত একটা দাবা একাডেমি আছে, অফিসার্স কলোনি ওখানে দাবা স্কুল আছে। এই যে এর বাইরেও হয়তো আছে
আমার হয়তো সেটা জানা নেই, কিন্তু এর বাইরেও থাকার সম্ভাবনা আছে দাবা স্কুল বা দাবা একাডেমি। তাছাড়া ব্যক্তিগত পর্যায়ে অনেকে হয়তো বাড়িতে গিয়ে কাউকে দাবা খেলা শেখান, বা তার বাড়িতে এসে অনেকে হয়তো দাবা খেলা শেখায়, এটা তো থাকতেই পারে। এই জিনিসটা কেন হচ্ছে? দাবা খেলার প্রতি দাবা একাডেমি করার কেন উদ্যোগ নেওয়া হচ্ছে? কারণ মনে হয় যে দাবা খেলার প্রতি কম বয়সী ছেলে মেয়েদের আগ্রহ বাড়ছে। এই দাবা খেলার প্রতি আগ্রহ যেহেতু বাড়ছে, সেহেতু দাবা একাডেমি হচ্ছে। সুতরাং এই দাবা খেললে অনেকগুলো তার ছেলেদের যেমন মেয়েদের, কম বয়সী ছেলে মেয়েদের যেমন একটা বুদ্ধির উৎকর্ষতা বাড়ে, সেমনি দাবা খেললে অন্যান্য অনেক পারিপার্শ্বিক আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায়। যেমন আজকের দিনে মোবাইল, কম বয়সী ছেলেমেয়েরাও মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে। সেই মোবাইল, সোশ্যাল মিডিয়া, এটা অতিরিক্ত ব্যবহার হয়ে যাচ্ছে। এটা একটা সীমিত ব্যবহার নিশ্চয়ই দরকার আছে। আজকের দিনে পড়াশুনো করতে গেলেও মোবাইল, ইন্টারনেটের দরকার আছে, কিন্তু এর প্রতি অতি আকর্ষণ বা নেশা, এটা থেকে মুক্ত করার জন্য ছেলেমেয়েদের অবশ্যই খেলার মাঠে আনতে হবে। এবং যারা খেলার মাঠে যেতে পারছে না, তাদের অন্তকে এই যে ঘরোয়া গেম, দাবার মতো খেলায় তাদের উৎসাহ করতে হবে। এবং উৎসাহ মনে হয় হচ্ছে, ওই জন্যই দাবা একাডেমি হচ্ছে। এই যে মোবাইলের, আজকাল অনেকেই বলে যে ছেলে মেয়েদের মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে, তার জন্য বাবা মায়ের একটা মানে আংশিক হলেও দায়ী আছে। বাবা মা যদি দিন রাত মোবাইল নিয়ে বসে থাকে, ছেলে মেয়েদের সেখানে মোবাইলের প্রতি আসক্তি আসতেই পারে। অতিরিক্ত আসক্তিটা খুবই খারাপ জিনিস। সেইখান থেকে বার করতে গেলে ছেলে মেয়েদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। খেলার মাঠে নিয়ে গেলে তার একটা মানসিকতা বড় বাড়ে। আজকাল ছোট ছোট পরিবার, আগে 51 পরিবার ছিল, কাকার ছেলে, মামা, জ্যাঠার ছেলে মেয়ে একসঙ্গে মানুষ হতো, তাদের মেলামেশা থাকতো, তাদের মধ্যে একে অপরের সঙ্গে একটা সঙ্গে নিয়ে চলার একটা প্রবণতা থাকতো। এখন ছোট ছোট ফ্যামিলি, একা বা দুজন একটা ফ্যামিলিতে বাচ্চা, সেখানে তারা যাতে আত্মকেন্দ্রিক না হয়ে যায়, তাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা যাতে না আসে, সেই জন্য তাদের খেলার মাঠে নিয়ে যেতে হবে। খেলা একটা দলবদ্ধ খেলা। ফুটবল, ক্রিকেট, ভলি, বাস্কেট, এটা হচ্ছে একটা দলবদ্ধ খেলা। একটা খেলোয়াড় আমাকে, একজন খেলোয়াড়কে পাস দেবে, আরেকজন খেলোয়াড়কে পাস দেবে, তবে সে গোলটা করতে পারবে। একটা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, সেটা গড়ে ওঠে। খেলার মাঠে গেলে একাত্মবোধ গড়ে ওঠে। খেলার মাঠে গেলে আমরা জানি সবাই, আমাদের যদি আজ ভারত জেতে, আমরা প্রতিটি ভারতীয় আনন্দ করি, কারণ খেলা আমাদের একাত্মবোধ তৈরি করে। খেলা একটা এমন জিনিস, খেলা মানসিকতা, একটা ভালো মানসিকতা সৃষ্টি করে। খেলা স্পোর্টসম্যানশিপ তৈরি করে। খেলা হচ্ছে হারতে শেখায়, হারটাকে মেনে নিতে শেখায়। এমন কোনো খেলোয়াড় নেই যে জীবনে শুধু জিতেছে, হারেনি। আমরা কলকাতা মাঠে এমন একজন গোলকিপারকে জানি, যিনি 5টা গোল খেয়েছিলেন। তার মানে তিনি কি খেলার মাঠ থেকে হারিয়ে গেছিলেন? সেই কিন্তু আবার পরবর্তীকালে ভারতের 1 নম্বর গোলকিপার হতে পেরেছিলেন। সেরকম খেলার মাঠে অনেকেই প্রথমে আসে, হয়তো খেলতে পারলো না, টিম থেকে বাদ চলে গেল, সেই কিন্তু আবার ফিরে আসে। তা খেলা হচ্ছে হারতে শেখায়, এবং হারতে হারতে কীভাবে জিততে হয় খেলা সেটা শেখায়। সুতরাং খেলার মাঠে আসতে হবে এবং খেলাকে সমর্থন করতে হবে। খেলাকে সমর্থন করলে তবেই খেলোয়াড়দের মধ্যে ভালো খেলার একটা আগ্রহ সৃষ্টি হয়। আজকাল পেশাদার খেলোয়াড় টাকা পেলেই খেলে, নিশ্চয়ই টাকা ছাড়া খেলা যায় না। তাকে সংসার চালাবার জন্য তাকে টাকা অবশ্যই দরকার, কিন্তু টাকা পেলেই যে সে ভালো খেলতে পারবে এইটা সবসময় নয়। টাকার জন্য সে নিশ্চয়ই ভালো খেলার চেষ্টা করে, যেহেতু সে টাকা পাচ্ছে। সঙ্গে সঙ্গে একটা সাপোর্টার দরকার হয় খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার। সেটা টিভিতে বসে সবসময় হয় না। যাদের সুযোগ সুবিধা আছে তারা নিশ্চয়ই, যেমন বড় খেলা দেখতে যাবে, ইডেনে যাবে, সল্টলেক স্টেডিয়ামে যাবে, সেরকম যাদের কলকাতার মাঠে খেলা দেখতে যাওয়ার সুযোগ নেই, হয়তো অনেক দূরের কোনো শহরে থাকে বা ছোট শহরে থাকে, তারা তাদের এলাকার যে খেলাগুলো হয় সময় পেলে ছুটির দিনে, সেখানে গিয়ে তারা খেলোয়াড়দের উৎসাহ দিতে পারে। খেলার মাঠে গেলে মানসিকতা বাড়ে, মনের একটা আনন্দ হয়, এবং খেলা একজন না 5 জন মিলে দেখতে গেলে তাদের মধ্যে একটা আলোচনা হয়, একসঙ্গে যাওয়া, একসঙ্গে আসা। খেলার মাঠে গেলে অনেক পুরনো বন্ধুদের সঙ্গে অনেক সময় দেখা হয়ে যায়। সুতরাং বলবো যে
খেলাধুলোকে ভালোবাসুন, এবং যারা খেলাধুলো ভালোবাসেন তাদের বলবো আপনারা টিভিতে খেলা দেখেন, যেমন আনন্দ পান সেরকম মাঝে মধ্যে সময় সুযোগ মতো আপনার এলাকার আপনার শহরের যে খেলাগুলো হয় ফুটবল, ভলিবল, বাস্কেট, সময় সুযোগ মতো বাড়ির ছেলে মেয়েদের নিয়ে সে খেলার মাঠে যান, খেলা দেখে আনন্দ উপভোগ করুন এবং খেলোয়াড়দের উৎসাহ দিন। এইটুকুন বলে আমাদের যে ক্রীড়াপ্রেমী দর্শক মুক্ত হওয়া তাদেরকে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি।